এই ব্লগ পেজটা আমি এখন পর্যন্ত ২ বার ডিজাইন করছি এবং আমি যখন ভিডিওগুলাকে সেভ করে প্লে করলাম, তখন আমি দেখতে পাই যে আমার ভিডিওতে কোনো সাউন্ড নাই। প্রায় ২ বার ট্রাই করছি, ২ বারে ৫০ মিনিট থেকে ১ ঘন্টা ডিউরেশন ছিল। এই সেকশনটা, জাস্ট এই সেকশনটা ডিজাইন করে দেখানোর জন্য ৫০ মিনিট থেকে ১ ঘন্টা ২ বারে ২ টা ভিডিওতে। ২ টা ভিডিওতেই আমাদের কোনো সাউন্ড আসে নাই। সো এই প্রবলেমটা আমরা সলভ করছি, সমস্যা নাই। এখন আমাকে কি করতে হবে? আবার হচ্ছে এটাকে ৩ বারের মাথায় আবার হচ্ছে আপনাদেরকে এই সেকশনটা ডিজাইন করে দেখাইতে হবে। সো কিছু করার নাই, আপনাদের তো শিখতে হবে। এখানে এই সেকশনটা করার জন্য আমি এখান থেকে হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেট নিয়ে কাজ করছি। এখানে হচ্ছে সেটিংসের মধ্যে কিছু চেঞ্জেস করছি। সো এইটার সাথে আপনাদের কোনো কিছু মিলবে না। মোটামুটি অনেকগুলো সেটিংস চেঞ্জ আছে। কি, কি চেঞ্জ আছে সেটা আমি দেখাচ্ছি, সমস্যা নাই। আমি এখান থেকে মেইন যে সেকশনটা, আমাদের এই ব্লক সেকশনটা, এটাই হচ্ছে আমরা এখান থেকে কেটে দিলাম, হ্যাঁ? এখন হচ্ছে আমাদের এখানে যেটা আছে যে ব্লক সেকশন, এটা হচ্ছে পেজটা, জাস্ট পেজটাকে এডিট করে আমরা হচ্ছে এখানে ইনসার্ট করছি হচ্ছে আমাদের এই যে ব্লগ কি বলে ব্রেডকাম যেটা আছে, ব্রেডকামটাকে জাস্ট আমরা ইনসার্ট করছি। মেইন কাজ হচ্ছে আমাদের এই জায়গাটার মধ্যে। সো এটা আমি আবার হচ্ছে আপনাদেরকে ৩ বারের মাথায় আবার এই পুরো সেকশনটা ডিজাইন করে দেখাইতে হবে। সো কিছু করার নাই। এখন এইখানে হচ্ছে আমাদের দেখেন একটা জিনিস, এখানে যদি আসি, এখানে পোস্টের মধ্যে আমাদের পোস্ট ছিল হচ্ছে আগে ৩টা, হ্যাঁ? ৩টা পোস্ট ছিল। এখানে হচ্ছে আমি এটাকে কপি করে ডুপ্লিকেট করে আরও ২টা পোস্ট বানাইছি। সো এখানে যদি আমরা একটা কাজ করতে পারি, এই ইমেজগুলাকে আমরা, আচ্ছা ইমেজ ওইখান থেকে চেঞ্জ করে দেই, সমস্যা নাই, যেন বোঝা যায়। যেমন এইটাকে হচ্ছে আমরা এডিট করলাম, এডিট করে এটার যে ফিচার্ড ইমেজ, এই ইমেজটাকে চেঞ্জ করে ধরেন হচ্ছে আমরা এই ইমেজটা দিলাম। এটা তো অ্যাবাউট, এটা আমাদের হচ্ছে দরকার প্রজেক্ট, প্রজেক্ট না ব্লগ দরকার। সো এটা হচ্ছে ব্লগ 2, এটা হচ্ছে ব্লগ 2। ওকে, ধরেন এখানে ব্লগ 2টা আমরা এইটার জন্য সেভ করলাম, আপডেট দিলাম। সেমভাবে হচ্ছে এখানে অল পোস্টে গিয়ে আবার এইটার জন্য এডিট করি। এখান থেকে ফিচার্ড ইমেজটা চেঞ্জ করে এখানে আর ব্লগ কোথায় আছে, আমরা 2টা ইমেজই মনে হয় এখানে সাবমিট করছি। যাই হোক, সমস্যা নাই, 2টা দিয়েই করি। আপনারা আপনাদের মতো করে ইমেজ চেঞ্জ করে নিন, হ্যাঁ? ধরেন হচ্ছে এখান থেকে আমরা কি দিব, আসলে এখানে এটা দিব, এটাই থাক, যেটা আছে অলরেডি এটাই থাক, সমস্যা নেই। ওকে, এটা চেঞ্জেস করলাম না। আচ্ছা, এখন যদি আমরা দেখি এখানে হোম পেজে যদি যাই, হোম পেজের মধ্যে এখানে যদি আসেন তাহলে এখানে ব্লগ পাবেন। আচ্ছা, এখান থেকে তো হোম পেজে যাচ্ছে না, মেনুতে লোগো থেকে যাচ্ছে না, মেনু থেকে আসলাম। এখানে হচ্ছে আমাদের এই যে এরকমভাবে আছে, হ্যাঁ? সো থাকুক। এখন এই পেজের জন্য আমাদেরকে ডিজাইন করতে হবে। ওকে, সো এটা আমরা এখান থেকে পাবলিশ করি। আমরা কোনো কিছু এখানে পাবো না, ব্লগ সিঙ্গেল পেজে কোনো কিছু পাবো না। এখানে হচ্ছে আমাদের মেইন কাজ। এখানে প্রথম কাজটা হচ্ছে আমাদের ৮ কলাম এবং ৪ কলামে ভাগ করতে হবে, হ্যাঁ? সো এটাকে জাস্ট আমরা এখানে তো আমরা এই যে বলেই দিলাম যে এখানে ব্লগ পেজটাকে এডিট করে জাস্ট হচ্ছে এখানে ব্রেডক্রাম্বটাকে বসাইছি। এই পার্টটা নিব আমরা। এখন এখানে এটার ভিতরে কন্টেনারটাকে জাস্ট হচ্ছে এদিক সেদিক করে দিব, ৮ কলাম আর ৪ কলাম। ওকে, এখন এখানে হচ্ছে আমাদের প্যাডিং, অ্যাডভান্সের মধ্যে থেকে জাস্ট প্যাডিং ১২০ মার্জিনের দরকার নাই। এই ডিভাইসে এসে এখান থেকে হচ্ছে 80 পিক্সেল করে দিলাম। ওকে, সো এখন এখানে হচ্ছে এই পার্টে আমাদের হচ্ছে মেইন কাজ। এখানে হচ্ছে আমাদের যেটা নিতে হবে এটা হচ্ছে যে পোস্ট জ্যাক কিট পোস্ট ব্লক। এর আগে আমরা কোনটা নিয়ে কাজ করছি? ব্লক পোস্ট এলিমেন্টস কিটের। ওইটাতে পেজিনেশন নাই, বাট আমাদের পেজিনেশন লাগবে। পেজিনেশন কেন লাগবে? কারণ এখানে দেখেন আপনি এই জায়গাটার মধ্যে যদি আসেন, দেখেন এখানে কয়টা ব্লক শো করতেছে, 1টা 2টা 3টা, হ্যাঁ? এরপরে আমাদের এই যে পেজিনেশন আছে। ওকে, সো আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার বাকি পোস্টগুলো এখানে শো করবে। ওকে, এই কাজটা আমরা এখানে করব। এখন এটা যদি করতে চাই, এটার জন্য আমাদের একটু চেঞ্জ করতে হয়েছে। সেটিংসের মধ্যে থেকে জেনারেল না, রিডিং, আচ্ছা এখানে এটা তো রিডিংয়ে যাই। এখানে দেখেন এই যে ব্লগ পেজ শো অ্যাট মোস্ট, এখানে 3টা আমরা শো করাইছি। সো 3টা শো করালে কি হবে, আমার এই ব্লগ পেজের মধ্যে 3টা শো করবে, এরপরে হচ্ছে পেজিনেশনটা আসবে। ওকে, সো আমরা এই জিনিসটা এখানে করে নিলাম। এখন এখান থেকে নিব হচ্ছে জ্যাককিট পোস্ট ব্লক, এটাকে জাস্ট আমরা টান দিয়ে এনে এখানে ছেড়ে দিব। ওকে, এটার জন্য আমরা এখানে স্টাইল নিব হচ্ছে যে স্টাইল 2, এই স্টাইলটা নিব আমরা। এখন এখানে স্টেপ বাই স্টেপ আমরা কাজগুলো করি। কন্টেন্ট সেটিংসের মধ্যে আমরা স্টাইল 2 নিলাম। ওকে ফাইন। ইমেজ রেজুলেশন দিব হচ্ছে ফুল।
একটু দ্রুত করার ট্রাই করব। আপনারা এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন। অলরেডি এই জিনিসগুলো আপনারা জানেন, কাস্টমাইজেশন জানেন। আমি হচ্ছে সেটিংসটা দেখাচ্ছি আপনাদেরকে। কারণ অলরেডি আমি ১ ঘন্টা এটাকে রেকর্ড করছি। এখন আবার হচ্ছে আমাকে এটা রেকর্ড করতে হচ্ছে। সো কিছুই করার নাই, কি আর করব। কলাম গ্যাপ, কলাম হচ্ছে আমরা একটা করে নিলাম। এনেবল ক্যাটাগরি, ক্যাটাগরির দরকার নাই, ক্যাটাগরিটা হাইড করে দিলাম। আর এখানে দেখেন টাইটেল আগে শো করতেছে, তারপরে মেটা। মেটাটাকে ড্রাগ করে বামে নিয়ে আসেন, তাহলে আগে মেটা, তারপরে হচ্ছে টাইটেল শো করবে। ওকে, এখানে হচ্ছে আপনার ক্যাটাগরি আমরা দিলাম না, এক্সার্ট। এক্সার্ট বলতে এই যে এই টেক্সটটা, হ্যাঁ। সো এনেবল এক্সার্ট দিলে এক্সার্টটা শো করবে। এক্সার্ট লেন্থ, আপনি যদি 20টা, এখানে 20টা ওয়ার্ড চান, 20টা ওয়ার্ড পড়তে শো করবে। এরপরে এরকম ডট 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 শো করবে। রিড মোর বাটন যদি চান তাহলে বাটন এখানে শো করাইতে পারেন, আর না চাইলে অফ করে দিতে পারেন। আর বাটনে যদি আইকন চেঞ্জ করতে চান, ধরেন এখানে রাইট ক্লিকে সার্চ করলাম। রাইট ক্লিকে সার্চ করার পরে এখানে এই আইকনটাই ধরেন আমরা এখান থেকে নেই, যে কোনো একটা আইকন নিলেই হবে। আফটার বিফোর বলতে আইকনের লেফটে শো করবে না রাইটে শো করবে। রিড মোর বলতে এখানে টেক্সটের কি থাকবে, রিড মোর, এখানে রিড মোরই আছে। ওকে, কমেন্টস দরকার নেই। সো এখান থেকে কমেন্টসটাকে হাইড করে দিলাম। এনেবল পোস্ট মেটা বলতে এই যে এই পোস্টের মেটা যে অপশনগুলো আছে এগুলা। সো এটাকে হচ্ছে আমরা এনেবল পোস্ট মেটা দিয়ে রাখলাম, আমাদের এই জিনিসটা দরকার আছে। এরপরে হচ্ছে অথর যদি দরকার হয় অথর এখানে রাখবেন। বাইটা দরকার নাই, জাস্ট নাম, অ্যাডমিন নাম আছে তো, অ্যাডমিন নাম থাকলেই চলবে। এই অ্যাডমিনটা কোত্থেকে আসতেছে? অ্যাডমিনটা আসতেছে হচ্ছে আপনি যদি এই যে ইউজার্সে আসেন, এখানে ইউজার্স কোথায়, এই যে ইউজার্সের মধ্যে আসেন, এই যে দেখেন অ্যাডমিন, হ্যাঁ। আপনি যদি এখানে এডিট করেন, এখানে হচ্ছে আপনি এই যে অ্যাডমিন শো করতেছে না, এখানে আপনি শো করাইতে পারবেন হচ্ছে ইউজার নেম অ্যাডমিন না দিয়ে আপনি এখানে ফার্স্ট নেম দিয়ে দেন হচ্ছে নাহিদ, তারপরে লাস্ট নেম দিয়ে হচ্ছে রাজ। এখন নিকনেম রিকোয়ার্ড অ্যাডমিন শো করাবেন, এখানে ডিসপ্লে অ্যাজ অ্যাডমিন না, আমি নাহিদ শো করাবো, হ্যাঁ। ওকে, নিকনেম রিকোয়ার্ড হচ্ছে এখানে নাহিদ দিয়ে দিলাম। এখন যদি আমরা এখান থেকে আপডেট প্রোফাইল করি এবং এইখানে এসে যদি আমরা এটাকে পাবলিশ করি, পাবলিশ করার পর জাস্ট একটা রিলোড দিব। সো এই জিনিসগুলো তো জানতে হবে। এখানে অ্যাডমিন থাকলেও সমস্যা নাই, ডিফল্ট অবস্থাতে অ্যাডমিনই থাকে। আর এই জিনিসগুলো যারা কাজ করে, ক্লায়েন্টরা যারা করে, ওরা আসলে জানে। দেখেন এই যে এখানে নাহিদ চলে আসছে। আচ্ছা, যাই হোক। সো এখন আমরা আসি হচ্ছে একটু নিচের দিকে আসি, যে অথর আইকন যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন। এখানে হচ্ছে ডেট আইকন যদি নিয়ে আসতে চান, ক্যালেন্ডার। সো ক্যালেন্ডার আইকন আমরা এখান থেকে জাস্ট হচ্ছে এটাকে ইনসার্ট করে দিলাম, তাহলে এই ক্যালেন্ডার আইকনটা এখানে বসে যাবে। এখানে হচ্ছে আইকনের এখানে সেটিংসের মধ্যে আসে। ওকে, সেটিংসের মধ্যে আসলে আমাদের এখানে কিছুই করার দরকার নাই, যেরকম আছে সেরকমই থাকবে, কোনো কিছু আমরা এখানে চেঞ্জ করব না। পেজিনেশনের মধ্যে আসি, পেজিনেশন দিব হচ্ছে নেক্সট এবং প্রিপ দিলে আমাদের এই যে এখানে দেখেন লেফট এবং রাইট একটা অ্যারো চলে আসছে, হ্যাঁ। এখন এখানে হচ্ছে এটা নর্মাল থাকবে নাকি এটা মানে দুই দিকে ছড়ায় থাকবে, নাকি হচ্ছে নর্মাল দিলে পাশাপাশি থাকবে আর এজ দিলে হচ্ছে দুই পাশে ছড়ায় থাকবে। সো এটাও রাখতে পারেন, সমস্যা নেই। বাটন হচ্ছে আপনি আইকন দিবেন না টেক্সট দিবেন, এটাও এখান থেকে বলতে পারেন যে প্রিভিয়াস এবং নেক্সট, হ্যাঁ, এইভাবে বলতে পারেন। সো এটাও রাখতে পারেন। আমরা হচ্ছে এখান থেকে ধরেন আইকনই রাখলাম, আইকন হলে আপনি আইকনটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই হচ্ছে আপনার এখানে কন্টেন্টের ভিতরের কাজ। আচ্ছা, এখন আসেন হচ্ছে স্টাইলের মধ্যে আসলে আমাদের কন্টেনারের ভিতরে কোনো কাজ নাই, এখানে আমরা কিচ্ছু করব না, জাস্ট পোস্ট আইটেমের মধ্যে আসবো। কলাম গ্যাপ আমাদের পাশাপাশি কোনো কলাম নাই, সো এটা কোনো কাজ করবে না। প্যাডিংয়ের মধ্যে আমরা কিছু দিব না। মার্জিনের ভিতরে আমরা দিব হচ্ছে মার্জিন বটম 50। বর্ডার রেডিয়াস আমরা এখান থেকে দিয়ে দিব হচ্ছে 30 পিক্সেল। এটা, হ্যাঁ, এখানে বর্ডার রেডিয়াস দিব হচ্ছে 30 পিক্সেল। ওকে, বক্সশেডের মধ্যে আসি। বক্সশেডের মধ্যে আসলে এখানে হচ্ছে আমরা একটা শ্যাডো দিব। এটা ধরেন হচ্ছে 5 না দিয়ে 0.3 ইউজ করলাম। আর এখানে এই জায়গাটার মধ্যে স্প্রেড দিয়ে দিলাম হচ্ছে ধরেন 5, স্প্রেড দিয়ে দিলাম হচ্ছে 5। ওকে, অথবা 6 চলবে, সমস্যা নেই। আচ্ছা, সো এই পর্যন্ত আমাদের এখানে এই পর্যন্তই কাজ পোস্ট আইটেমের মধ্যে, এছাড়া আর কোনো কাজ নাই। ওকে, সো পোস্ট আইটেম বাদ। এখন হচ্ছে থামনেলের মধ্যে আমাদের এখানে হচ্ছে জাস্ট ইউজ করতে হবে এই যে বর্ডার রেডিয়াস 30 পিক্সেল, বাট এটা হচ্ছে আপনার টপে হবে এবং হচ্ছে রাইটে হবে, হ্যাঁ, এই দুই পাশে, টপে এবং রাইটে এই দুই পাশে হবে। বর্ডারের দরকার নেই, শ্যাডোর দরকার নেই। পোস্ট থাম্বনেল, এখানে থাম্বনেল কন্টেন্টের মধ্যে আসেন। এই জায়গাটাতে একটাই প্রবলেম, এটা হচ্ছে ইমেজটা রেসপন্সিভ করা নাই, এখানে হাইট দিতে হয়। সো 440 পিক্সেল আমাদেরকে হাইট দিতে হবে, কিছুই করার নাই। এটা আসলে দরকার ছিল ইমেজটাকে রেসপন্সিভ করে দেওয়া, ওদের যেহেতু দেয় নাই আমাদের আর কিছু করার নাই, আমরা আর কি করবো, তাই না? ওকে, ঠিক আছে, 440 পিক্সেল আমরা এখানে একটা হাইট দিলাম। ব্যাকগ্রাউন্ড টাইপ বা বক্সেরও কিচ্ছু আমাদের লাগবে না, এখানে আমাদের এইটুকুই কাজ। কন্টেনারের মধ্যে আমাদের কাজ আছে, এখানে প্যাডিং দিব হচ্ছে আমরা 40 পিক্সেল এবং এটাকে আনলিঙ্ক করে দিয়ে উপরে দিব হচ্ছে 20 পিক্সেল, এটার মতো করে, হ্যাঁ। ওকে, ডান। সো এইটুকু হলো। এখন হচ্ছে আর মার্জিন আমরা এখান থেকে
এটা কোনটা? কনটেন্ট কন্টেইনার। ওকে, কনটেন্ট কন্টেইনারের মধ্যে আমাদের আর কোনো কাজ নাই। টাইটেলের মধ্যে আসেন। মার্জিনটাকে যদি আপনি অফ করে দেন, করে দিতে পারেন, সমস্যা নাই। টপে হচ্ছে 10 পিক্সেল না, টপে 5 পিক্সেল দিলাম। আর বটমে হচ্ছে ধরেন 10 পিক্সেল দিলাম বা 15 পিক্সেল। ওকে, চলবে। আর এখানে হচ্ছে নরমাল টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি বলতে আমরা এখানে হচ্ছে ফন্ট সাইজ দিয়ে দিব হচ্ছে H3, নরমাল কালার হচ্ছে ধরেন ব্ল্যাক। আর হবারে গিয়ে ট্রানজিশন দিয়ে দিব হচ্ছে 0.3। দেন এখানে হবার টাইপোগ্রাফি না, জাস্ট হবার কালারটা বলে দিব হচ্ছে সেকেন্ডারি। কালারটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, সো টাইটেল আমাদের আর কিছু নাই। এখন আসেন হচ্ছে এক্সার্ট। এক্সার্টে আসলে আমরা এখানে প্যারাগ্রাফ সিলেক্ট করব। ফন্ট সাইজটা আমরা এখানে একটু বড় করে দিতে পারি, ধরেন হচ্ছে 20 পিক্সেল দিলাম। লাইন হেড দিয়ে দিলাম হচ্ছে 30, ওকে, অথবা 32। একটু বড় হইলো আর কি, অথবা এখানে 18 রাখা যায়, সমস্যা নেই। সো আপনি যদি চান তাহলে 18 রাখতে পারেন, প্রবলেম নেই। আচ্ছা, এরপরে হচ্ছে এক্সার্টে যে আমরা ব্লগ দেওয়ার সময়, ব্লগ অ্যাড করার সময় যে টেক্সটটা এক্সার্টের মধ্যে দিয়েছিলাম ওইটা এটা, হ্যাঁ। আচ্ছা, এখন মার্জিনের মধ্যে আপনি যদি মার্জিন দিতে চান, ধরেন হচ্ছে বটমে দিয়ে দিলেন 30, তাহলে এখানে একটা গ্যাপ আসবে। রিড মোর বাটনের মধ্যে আসেন। বাটনের মধ্যে আমাদের কাজ আছে। প্যাডিংয়ের মধ্যে ধরেন হচ্ছে আমরা এখানে টপ বটমে দিলাম 14, বটমে 14, লেফট সাইডে দিলাম হচ্ছে 24 করে, 24, ওকে, এখানে 14। মার্জিন দরকার নাই, সো আমরা এখানে কোনো কিছু দিতেছি না। আইকন স্পেসিং যদি দরকার হয় দিতে পারেন কম বেশি করে। আইকন সাইজ কম বেশি করতে চাইলে 15 পিক্সেল বা 16 পিক্সেল করতে চাইলে করতে পারেন। এখানে আসেন হচ্ছে আমাদের এই যে প্যাডিং, প্যাডিং তো আমরা দিলাম বর্ডার রেডিয়াস 50, বর্ডার রেডিয়াস 50। ব্যাকগ্রাউন্ড টাইপ এখান থেকে কালার হবে হচ্ছে হোয়াইট, আর টেক্সটের কালার এই যে নর্মাল কালার হবে হচ্ছে এখান থেকে ব্ল্যাক, ওকে। বর্ডার টাইপ হবে হচ্ছে সলিড 1 পিক্সেল, কালার হবে হচ্ছে সেকেন্ডারি, ওকে। সো এখন আসেন হচ্ছে হবারে। হবারে আসলাম। হবারে আসার পর এখানে বর্ডার, বর্ডার জাস্ট হচ্ছে বর্ডারটা চেঞ্জ বর্ডার চেঞ্জ করবো না, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপ, ওকে। ব্যাকগ্রাউন্ড টাইপ আমরা এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে ধরেন সেকেন্ডারি, আর হবার কালার হচ্ছে হোয়াইট, পারফেক্ট। সো এইটুকুই চলবে। তো মোটামুটি আমাদের একটা পর্যায়ে চলে আসছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে মেটাটা নিয়ে কাজ করতে হবে। মেটা, এটা হচ্ছে পোস্ট মেটা, ওকে। সো পোস্ট মেটার মধ্যে আমাদেরকে যেটা করতে হবে, টাইপোগ্রাফি আমরা ফার্স্টে সিলেক্ট করলাম হচ্ছে পি, হ্যাঁ। দেন এখান থেকে হচ্ছে আমরা ফন্ট সাইজ দিয়ে দেবো হচ্ছে 15 পিক্সেল, 15 পিক্সেল দিয়ে দিলাম। এবং এখান থেকে আমরা হচ্ছে টেক্সটের যে কালার এটা দিয়ে দেবো হচ্ছে ধরেন টেক্সট, ওকে, পারফেক্ট। এখন অথর নেম টাইপোগ্রাফি, এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে প্যারাগ্রাফ। দেন এখানে আমরা ইউজ করলাম হচ্ছে 15 পিক্সেল। আর এখানে মেবি আমাদের দেখি পোস্ট মেটা, এটার ভিতরে কালার আছে মেবি, অথর নেম কালার, এটা হচ্ছে টেক্সট, ওকে। সো এইভাবে আমরা এই জিনিসটাকে ইউজ করতে পারি। এখানে হবারের কোনো অপশন মেবি নাই। আচ্ছা, এখানে দেখি হবার অপশন নাই, ওকে, যেরকম আছে সেরকম থাক। এই যে অথর আইকন স্পেসিং যদি চেঞ্জ করতে চান, আইকন যদি কম বেশি করতে চান, ধরেন এখানে হচ্ছে 8 পিক্সেল দিলাম। তারপর আপনার এখানে ডেট আইকন স্পেসিং যদি আপনি কম বেশি করতে চান, এগুলো হচ্ছে কম বেশি এখান থেকে করতে পারবেন। আইকন সাইজ, দুইটারই আইকন সাইজ আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, এখানে আরও কিছু জিনিস আমরা চেঞ্জ করব। আর এখানে আর কোনো কিছু নাই, জাস্ট আমাদের এখানে যেটা করতে হবে, এই যে পেজিনেশন আমরা একটু চেঞ্জ বা কাস্টমাইজেশন করতে পারি। সো পেজিনেশনের মধ্যে আসি। পেজিনেশনের মধ্যে, আচ্ছা, এখানে অথর ম্যাটার মধ্যে একটু আমাদের মার্জিন বটম দেওয়া উচিত ছিল। দেখি একটু, এটা টাইটেলের মধ্যে দেই। টাইটেলের মধ্যে ধরেন এখানে, আচ্ছা, টপ মার্জিন টপ 10 না দিয়ে আমি 2 দিয়ে দিছি, হ্যাঁ, 0 দেই, ওকে, 10 দেই এখানে, ওকে, ঠিক আছে। এখন আসেন হচ্ছে পেজিনেশনের মধ্যে। সো পেজিনেশনের মধ্যে ডিফল্ট অবস্থায় আমরা এখানে হচ্ছে আইকন সাইজটা আমরা চেঞ্জ করতে পারি, মানে আইকন সাইজটা একটু বড় করতে পারি, ধরেন এতটুকু বড় করলাম আমরা, ওকে, চলবে। এখন এখানে নর্মাল কালার হচ্ছে ধরেন আমরা এখানে দিলাম হচ্ছে ব্ল্যাক, ওকে, ব্ল্যাক নর্মাল কালার। আচ্ছা, বর্ডার রেডিয়াস হচ্ছে ধরেন 50 ইউজ করলাম। আচ্ছা, এখন শ্যাডো রাখতে পারেন, চাইলে না রাখলে সমস্যা নাই। নর্মাল বক্স শ্যাডো এখান থেকে চাইলে ফালাইও দিতে পারেন, আপনাদের ইচ্ছা, এটাকে একদম ফুল ফালাই দিতে পারেন। জাস্ট হচ্ছে এখানে আমাদের যেটা করতে হবে, বর্ডার টাইপ হচ্ছে এখানে ধরেন আমরা সলিড ইউজ করলাম 1 পিক্সেল, এখানে হচ্ছে বর্ডার দিয়ে দিলাম হচ্ছে বর্ডার, ওকে। আচ্ছা, এখন হচ্ছে জাস্ট আমাদেরকে এখানে এই যে গ্যাপ, দুটার মাঝখানে যদি গ্যাপ চাই, আমরা গ্যাপ এখানে ইউজ করতে পারি চাইলে। আর হচ্ছে হবারের মধ্যে গিয়ে জাস্ট হবার কালার হয়ে যাবে হচ্ছে ধরেন সেকেন্ডারি। আর এখানে বর্ডার কালারটা সলিড দিয়ে 1 পিক্সেল, বর্ডার কালার ধরেন হচ্ছে আমরা দিয়ে দিলাম সেকেন্ডারি, ওকে। এইভাবে আমরা চাইলে হচ্ছে রাখতে পারি। এখন মার্জিন টার্জিন যদি প্রয়োজন হয় উপরে নিচে, তাহলে সেটাও আপনারা এখানে হচ্ছে মেনটেন করতে পারবেন। মার্জিন এখানে হচ্ছে 0 করে দিলাম, তাহলে নিচে আর মার্জিন থাকবে না। প্যাডিংয়ে যদি প্যাডিং 0 করলে আবার সমস্যা, প্যাডিং যা আছে তাই থাক, আবার না হলে এখান থেকে দিতে হবে। যদি প্যাডিং কম বেশি করতে চান সেটাও করতে পারবেন। এখন যদি আমরা পাবলিশ করি, পাবলিশ করে এখানে এসে একটু রিলোড দেই, দেখেন এটা পারফেক্টলি কিন্তু এখানে ঠিকঠাক মতো আসছে, হ্যাঁ,
ওকে, আইকন সাইজটা যদি একটু বড় করতে চান সেটা বড় করতে পারেন। জাস্ট হচ্ছে আপনাদেরকে কি করতে হবে, এই যে বাটনের মধ্যে রিড মোর বাটনের মধ্যে আইকন সাইজটা হচ্ছে একটু বড় করে 16 পিক্সেল দিয়ে দেন আর কি। আচ্ছা যাই হোক, এইটুকু হলো। এখন এই পার্টটা দেখেন, এই পার্টটা আমাদের এখানে কিন্তু এরকম, হ্যাঁ, এই যে এরকম করা আছে। আমরা যেটা করছি, আমরা কিন্তু শর্টে করার জন্য জাস্ট এভাবে করে দিছি। এই যে টাইটেল দিছি, ডেট দিছি নিচে, দিয়ে হচ্ছে রিড মোর বাটন দিয়ে দিছি। সো আমি আপনাদেরকে এই জিনিসটা এখানে এখন দেখাবো যে আপনি হচ্ছে কাস্টম সিএসএস কিভাবে করতে পারেন। এই জ্যাককিট পোস্টের মধ্যে আপনার এই যে সিএসএস বক্স নামে একটা অপশন আছে, এখানে আপনি কাস্টম সিএসএস করতে পারবেন। সো এটা যদি আমরা করতে চাই, এখানে আসি, এটাকে একটু রিলোড করি। ওকে, এটা পাবলিশ করে নেই। আচ্ছা পাবলিশ করি। এখন দেখেন এইখানে আমরা কাজটা করব। হ্যাঁ, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে হচ্ছে ধরেন এইটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কপি করলাম। কপি করে আমরা এইখানে আসবো, এখানে এসে ইন্সপেক্ট করবো, এখানে আমাদের কাস্টম সিএসএস করতে হবে। একটু আধটু তো কাস্টম সিএসএস করতেই হবে, বাট এটা ম্যান্ডেটরি না, আপনার করতে হবে এরকম না, আপনি এভাবে রাখতে পারেন, তাতেও কোনো সমস্যা নাই। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিলাম, বাট ডিজাইন মিলানোর জন্য যেহেতু অপশন আছে সেই জন্য আমরা এই কাজটা করতেছি। ধরেন এখানে 10, এখানে হচ্ছে 20, অথবা ধরেন হচ্ছে 24 আমরা প্যাডিং দিলাম। হ্যাঁ, আর বর্ডার রেডিয়াস দিলাম হচ্ছে ধরেন 10 পিক্সেল। ওকে, সো এইভাবে আমরা কাজটা এখানে করলাম। এখন এটাকে করবো হচ্ছে কি পজিশন অ্যাবসোলুট। ওকে, টপ থেকে ধরেন হচ্ছে -60 পিক্সেল দিলাম, তাহলে উপরের দিকে উঠলো। ওকে, এটাকে 70 বা 80 করে দেই। আচ্ছা 80 পিক্সেল। লেফট থেকে হচ্ছে -50%, এটা একটু উপরের দিকে নিয়ে যাই, -50%। দেখি কোথায়, লেফট থেকে, আচ্ছা অ্যাবসোলুট লেফট থেকে -50% দিলে ওইখানে গেল কেন? এটা ওইখানে যাওয়ার কথা না, মাইনাস না, লেফট থেকে তো 50%, এই জন্যই তো বলি। ট্রান্সফর্ম, দেন হচ্ছে ট্রান্সলেট এক্স, এইখানে হবে হচ্ছে মাইনাস। হ্যাঁ, এখানে হবে হচ্ছে -50%। দেখেন একদম এক্স্যাক্টলি সেন্টার পয়েন্টে চলে আসছে। সো এটাকে জাস্ট আমরা কপি রুল করব। কপি রুল করে এইটাকে এই যে আমরা সিএসএস বক্সে এখানে বসাই দিব। এখন এখানে ফন্ট ফ্যামিলি এই জিনিসগুলো আমাদের হাবিজাবি দরকার নাই, ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কাজ করছি, সো আমাদের এইখান থেকে দরকার। ওকে, পারফেক্ট। সো এটা এখানে চলে আসছে। এখন এই যে মাঝখানে ডট, আপনি মাঝখানে ডট না দিয়ে এই অ্যারো সাইনটাও দিতে পারেন। সো এই অ্যারো সাইনটা যদি দিতে চান তাহলে হচ্ছে আবার আমাদেরকে এখানে একটু কাজ করতে হবে। এই জায়গাটার মধ্যে দেখেন, এই যে আমাদের মেটা যেটা আছে, মানে নেম, অথর নেম, এটার ভিতরে যদি আমরা ওপেন করি, এইখানে আফটার আছে একটা, এই যে আফটার। এখন এই আফটারটাকে জাস্ট হচ্ছে আমরা কপি রুল করব। কপি রুল করে এখানে নিয়ে এসে জাস্ট একদম লাস্টে এন্টার দিয়ে এখানে বসায় দিব। এখানে আমাদের কাজ হচ্ছে যে কন্টেন্ট আছে না ডট, এই ডটের ভিতরে আপনি কন্টেন্ট ডট না দিয়ে আপনি শিফটে ধরে জাস্ট হচ্ছে আপনার যে স্ল্যাশ আছে, স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ, এখানে ক্লিক করবেন, তাহলে এই পাইপ সাইনটা আসবে। হ্যাঁ, আর এখানে হচ্ছে আমরা 1 আরইএম দিয়ে দিলাম, দুই পাশে গ্যাপটা আমরা 1 আরইএম দিয়ে দিলাম। 1 আরইএম দিতে হবে, বিষয়টা এরকম না, আপনি ডিরেক্ট 16 পিক্সেল দিতে পারেন। 1 আরইএম আর হচ্ছে 16 পিক্সেল তো একই জিনিস। যাই হোক, আমরা এইভাবে এই জিনিসটাকে এখানে ইউজ করতে পারি। সো পাবলিশে ক্লিক করলাম। এখন এখানে আসি, রিলোড দেই। ওকে, দেখেন পারফেক্টলি আমাদের এই জিনিসটা কিন্তু ডিজাইন হয়ে গেছে। দেখেন আমাদের ফিগমাতে যেরকম ছিল আমরা কাছাকাছি নিয়ে আসতে পারছি। হ্যাঁ, আচ্ছা এখন এখানে ডেট ফরম্যাটে আমি একটু কাজ করছি। ডেট ফরম্যাট বলতে আপনি এখান থেকে সেটিংসে আসবেন, দেন হচ্ছে জেনারেলে আসবেন। জেনারেল আসার পর নর্মালি আমাদের ছিল হচ্ছে এই যে এটা নভেম্বর। হ্যাঁ, এখানে আপনি যে জিনিসটা চেঞ্জ করবেন এটা কিন্তু সব জায়গায় চেঞ্জ হবে, যত জায়গায় ব্লগ আছে সব জায়গায় কিন্তু চেঞ্জ হবে, এটা মাথায় রাখতে হবে। দেখেন এখানে ডেট আসছে নভেম্বর 23, 2025। এখন আপনি যদি চান এই যে 9 মার্চ, এখন 9 মার্চ যদি শো করাইতে চান তাহলে জাস্ট আপনাকে যেটা করতে হবে, এখানে আসতে হবে, এই জায়গাটাতে আপনাকে সার্চ করতে হবে ওয়ার্ডপ্রেস ডেট ফরম্যাট। ওকে, এখান থেকে জাস্ট wordpress.org ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসলে ফার্স্টেই পাবেন, এখানে দেখেন এই যে মান্থ লেখা আছে। আপনি যদি বড় হাতের এম দেন তাহলে জানুয়ারি, মানে 3 লেটারের প্রতিটা মান্থের নাম পাবেন। সো আমি এখানে বড় হাতের এম দিলাম। সো বড় হাতের এম দেওয়ার আগে আমার এখানে কি দরকার, আমার এখানে দরকার হচ্ছে ডে দরকার, রাইট? সো ডে যেহেতু দরকার, সেক্ষেত্রে আমি এখানে যে ছোট হাতের জে দিলে পাবো। হ্যাঁ, সো আমি এখান থেকে হচ্ছে কাস্টম ইউজ করতে পারি চাইলে। কাস্টমের মধ্যে আমি জাস্ট চেকমার্ক দিলাম, দেন এখানে হচ্ছে আমি ইউজ করলাম ফার্স্টের জে দিলে কি হবে, আমাদের ডেট আসবে। এরপর আমি দিলাম হচ্ছে এম। ওকে, এটা দিয়ে দেখি, সেভ চেঞ্জেস দেই, দেওয়ার পর এখানে রিলোড দেই। দেখেন এই যে 23শে নভেম্বর আসছে, আমাদের এখানে কি 9 মার্চ। এখন আপনি যদি এখানে ডেট, এখানে যদি ক্যালেন্ডার নাই, সো ক্যালেন্ডার না দিতে চাইলে আপনি যে ক্যালেন্ডার ফালাই দিতে পারেন, সমস্যা নাই। এখন 23শে নভেম্বর এটাকে কাস্টম সিএসএস করা যায় কিনা সেটা দেখিয়ে, দেখেন এখানে কাস্টম সিএসএস করার অপশন নাই, কারণ এটাকে আমরা বড় করতে পারবো না। ওকে, এখন আমরা জাস্ট এখানে একটু ইয়ারটা বসায় দিই, জাস্ট এখানে হচ্ছে
কমা দিয়ে বড় হাতের ওয়াই দিলে ইয়ারটা আসবে। সেট চেঞ্জেস মানে আমরা এটাকে একটু শর্ট করে দিলাম আর কি ফরম্যাটটাকে, হ্যাঁ? সো ফরম্যাটটাকে জাস্ট আমরা এখান থেকে শর্ট করে দিলাম। দেখেন 23 নভেম্বর 2025 ইয়ারটাও এখানে শো করলো। সো দ্যাটস ইট, এই পর্যন্তই আমাদের ছিল। এখন 19 মিনিট হইছে। ফার্স্টে হচ্ছে 30 মিনিট ছিল, এরপরে 23 মিনিট, এখন 19 মিনিট। আমি একটু দ্রুত বলার চেষ্টা করছি, বাট এটা আপনাদের বোঝা উচিত। আমি যেভাবে করছি ভিডিওটা দেখে খুব সুন্দরভাবে একটা সিঙ্গেল স্কিপ করবেন না, হ্যাঁ? জাস্ট হচ্ছে যেভাবে করছে সেভাবে প্র্যাকটিস করবেন। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমাদের এইখানে যে সাইড বারটা আছে এই সাইড বারটা নেক্সট ক্লাসে করব।